রাজবাড়ি শব্দটি শুনলেই আমাদের প্রথম যেটি মাথায় আসে তা হলো ইতিহাস, ঐতিহ্য এবং বহু গল্পের মিশ্রণে তৈরি এক প্রাসাদ। সত্যি মিথ্যে অলৌকিক নানান গল্প লেগে থাকে সে বাড়ির প্রতিটি ইটে। তাদের নিয়ম, সংস্কৃতি, খাদ্যাভ্যাস আজও সাধারণ মানুষের কাছে কৌতূহলের কারণ। বাংলার সেই সব রাজবাড়ির গল্প এবং রান্না হবে আজ জি বাংলার রান্নাঘরে। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্স জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আজ হবে রাজবাড়ির রান্না। রাজবাড়ি শুনলেই যেমন নিজেকে একটা মনে হয় যে বিশাল থালার প্রচুর রকমের পদ, যেগুলো আমরা নাম শুনেছি, খেতে ভালোবাসি। তার মধ্যে থাকবে গলদা চিংড়ির ভাপা, ভেটকি পাতুরি, বা অন্যদিকে থাকবে মাটন কষা, অনেক কিছু। আজকে প্রথম যে রান্নাটা আমরা শিখে নেব সেটা হলো টমেটো ভেটকি। যিনি শেখাবেন তিনি চলে এসেছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বেদশ্রী নন্দী। নমস্কার। তোমাদের রাজবাড়ি কোথায়? আমাদের রাজবাড়ি বহরমপুরে, কাশিমবাজার রাজবাড়ি। আমরা হচ্ছি মহারানী স্বর্ণময়ীর বংশধর, মানে আমার শ্বশুর বাড়ি। তো মহারানী স্বর্ণময়ী, তারপরে মনীন্দ্রচন্দ্র নন্দী, শ্রীশচন্দ্র নন্দী, এবং আমার শ্বশুরমশাই হচ্ছেন ডক্টর সোমেন্দ্রচন্দ্র নন্দী। কলেজ আছে এই নামে, তাই তো? শ্যামবাজার। হ্যাঁ, মনীন্দ্র কলেজ এবং শ্রীশচন্দ্র কলেজ, কাশীশ্বরী কলেজ, যেটা মর্নিং মেয়েদের। আচ্ছা বেদশ্রীদি, প্রথমে এই যে টমেটো ভেটকিটা হচ্ছে, এটা করতে কি কি লাগছে একটু আগে আমাদের বলে দাও। প্রথমে হচ্ছে টমেটো পাল্প লাগবে, এবং সেটার জন্য টমেটোকে আমরা বয়েল করে নিয়ে মিক্সি করে জাস্ট পাল্পটা বের করে নেব। আর ভেটকি মাছ এখানে আমরা নিয়েছি 6 পিস। আদার রস, গরম মশলা, তেজপাতা, কিশমিশ, আর কি লাগছে? আর হিঙে লাগছে। একটু নুন লাগবে। দেবো নুনটা? আমি দিয়ে দেবো। এটা দেবেন আরো কম। আর একটু লেবুর রস দিচ্ছি সামান্য। একটু হাত দিয়ে আমি ম্যারিনেট করে দিচ্ছি। কথায় বলে না, হাত না দিলে রান্না হয় না। তো এই মাছটা 2-5 মিনিট রেখে দিয়ে এবার আমরা এটাকে একটু ফাইনালি একটু ধুয়ে নিতে হবে। জল দিয়ে দিতে। এইবার এটাতে সামান্য একটু হলুদ দিতে হবে। আচ্ছা, ম্যারিনেট করে জলে ধুয়ে নেওয়া হলো, এবং যা ইনগ্রেডিয়েন্টস দেখছি সেগুলোতেও রাজবাড়ি ব্যাপার আছে, বেশি চিবোতে হবে না। আমি একটু হলুদ দেব। সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। সামান্য এবারে আরেকবার একটু নুন দেবো। ধুয়ে নিলে ওই আস্তে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। আচ্ছা, রাজবাড়ির ব্যাপার আমরা শিখছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কি তেল দেবো? সাদা তেল। সাদা তেল। আমাদের কাছে আগে এই রান্নাটা সম্পূর্ণ ঘিতে হতো। ঘি দেবো না, সম্পূর্ণ ঘিতে। এখন আমরা ঘি আছে আমার, সবাই ঘি মিশিয়ে দিই, পরে মেশাবো। আগে মাছটা ভেজে তুলে নিই। ঠিক আছে। আমাদের কাছে আছে ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে যেমন স্বাদ তেমন স্বাস্থ্য, কোনোটা নিয়ে চিন্তা করতে হবে না। যাকে বলে চোখ বন্ধ করে সেরা। আচ্ছা, তোমার যখন বিয়ে হয়ে গেলে তুমি, মানে একটু বলো, মানে সেটা বিশাল একটা এক্সপিরিয়েন্স। পালকিতে করে গেছিলে? পালকিতে করে আমি যাইনি, কারণ আমি একটু লাজুক প্রকৃতির, তো সুতরাং সেটা নয়। কিন্তু পালকি আছে বাড়িতে। আচ্ছা, বিয়ের সময়েরই একটা মজার গল্প বলি। ছানা বড়া সেটা আসতো কাশিমবাজার থেকে। আচ্ছা। এবং তো আসতো, এবারে বিয়ের সময় শয়ে শয়ে ছানা বড়া এক একজন এত খেয়েছে, এত ভালোবেসে খেয়েছে যে পরে সেই রস ধুতে 1-2 দিন টাইম লেগে গেছে। এত গোটা বাড়িতে রস ছড়িয়েছে। ধুতে 2 দিন সময় লেগে গেছে। সব জায়গাটা পরিষ্কার করতে। এত সবাই আনন্দ করে খেয়েছে বড় বড় ছানা বড়া।
যখন তোমার বিয়ে হয়ে ও বাড়িতে গেলে তখন কতজন মেম্বার ছিল বাড়িতে? তখন বাড়িতে আমার দিদি শাশুড়ি তখন বেঁচে ছিল। ও। হ্যাঁ হ্যাঁ, তিনি রানীমা, এবং তখনকার দিনে তিনি পর্দানসীন মহিলা ছিলেন। ও। মানে উনি যখন গাড়িতেও বেরোতেন, হ্যাঁ। সেই গাড়িতে পর্দা লাগানো থাকতো, আচ্ছা। এবং উনি সবার সামনে তো যেতেন না, কিন্তু উনি বেরোতে। এর মধ্যে এবার একটু ঘি দিতে হবে। এই এরপরে রান্নাটি ঘি দেবো, সম্পূর্ণ তাই তো? ঘিতে হতো আগে, কিন্তু কিন্তু আমরা এখন আমরা একটুখানি একটুখানি তেল আর ঘিতে মিশিয়ে মিক্সড করছি। করবো। হ্যাঁ, এক ঘিটা চামচ বেশি দিই? লাগে, 2 চামচ, 1.5 চামচ এতেই চলবে। হ্যাঁ, এতেই চলবে। এটা হতে হতে আমরা এই যে পিউরিটা করে রেখেছি, হ্যাঁ। আমরা একটু আদার রস দিচ্ছি, 2 চামচ থেকে 2.5 চামচ। আদার যে ঝাঁঝটা সেটা এটাতে ভালো লাগবে। এটাতে বিশেষ কিছু মশলা পড়ে না তো। তোমাদের বাড়িতে পুজো হয়? হ্যাঁ, দুর্গাপুজো হয়। দুর্গাপুজো হয়। হ্যাঁ, আরো? কাশিমবাজারে যেটা হতো সেটা এখন কলকাতায় হয়, এবং আমাদেরটা মেইনলি ঘট পুজো হয়। আচ্ছা। এবং কাশিমবাজারে যে 22 ফিটের প্রতিমা ছিলেন, হ্যাঁ। তারই একটি স্কেল মডেল আমাদের এ বাড়িতে রাখা আছে, আচ্ছা। 2x2 দিয়ে। বা আচ্ছা। আমাদের ঘট পুজোটাই মেইনলি হয় আর কি, কিন্তু পুজোর প্রসিডিওর নিয়ম কানুন সব সময় সবকিছুই হয়। একই। হ্যাঁ, পুজোই হয় সব। basically। হ্যাঁ, পুরো। এতে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখান হ্যাঁ। থেকে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানরাইজের মশলার বাক্সে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, খাঁটি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা। আর এটাতে ঝালটা, ঝালটা যে যতটুকু খেতে পারবে, আর বেশি দিচ্ছি না, বেশি ঝাল হয়ে যাবে। আর সামান্য একটু লেবুর রস। লেবুর রস না দেওয়ার মতো, এইটা দিয়ে আমরা রেডি করে রাখলাম। এদিকে আমাদের ঘি গরম হয়ে এদিকে গেছে। ঘি গরম হয়ে গেছে। এবার ঘিয়েতে আমরা দেব তেজপাতা, এবার গরম মশলা দিচ্ছি, পড়ে গেল হিং। এবার একটু নেড়ে নিয়ে, এইটা নিয়ে, এই যে একটু নেড়ে নিয়ে এবার একটু কিশমিশ দিয়ে দেবো। এই রান্নাটাতে বেশ খানিকটা কিশমিশ পড়ে। কিশমিশটা হয়ে গেছে, আমি এবার এই পাল্পটাকে পুরোটা এতে দিয়ে দেবো। আচ্ছা। এভাবে পুরো পাল্পটা আমি দিয়ে দিলাম এটাতে। এখন না এটাকে ঢাকা চাপা দেবো। হ্যাঁ, দিয়ে একটু 2-3 মিনিট ফুটে গেলে মাছটা আমরা এটাতে দিয়ে দেবো। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সংস্কৃতি বাই লালিয়া দত্তগুপ্ত আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। দেখো, মাছটা ফুটে উঠেছে, আমরা একটু নেড়ে দিই, তেলটা ছেড়ে এসছে। এবার আমরা মাছটা এতে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, পালকিতে তোমরা কখনো চড়েছো? পালকিতে চড়েছি মানে ঘরের মধ্যে মজা করে, কিন্তু আমি চড়ে বেরোইনি। আমার দিদি শাশুড়ি পালকিতে ছুটি কাটাতে যেতেন ট্রেনে করে, তখন তো ওই মশারির মতো করে 4-5 দিয়ে ঢেকে ওনার কম্পার্টমেন্টে তুলে দেওয়া হতো। এমনকি যখন গঙ্গা স্নানেও যাওয়া হতো, তখন পালকিতে করে গিয়ে চারপাশে সব থাকতো গার্ড দিয়ে, এবং পালকিটা তখন চুবিয়ে তুলে নেওয়া হতো, যাতে করে ওনাকে নামতে না। এবারে আমরা এতে নুনটা দিয়ে দেবো, যেহেতু খুব শুকি মাছ, ভেটকি মাছ তো বেশিক্ষণ রান্না করা রাখা যায় না। মাছগুলো একটু উল্টে দিলাম। তো আমাদের মাছ মোটামুটি রেডি হয়ে গেছে। এই মাছটার একটা হচ্ছে টমেটোর টকটা, নুন, ঝাল
এবং মিষ্টি এই থাকবে, চারটের তাই একটা তো? সামঞ্জস্য থাকবে সামঞ্জস্য এর থাকবে। হ্যাঁ, হ্যাঁ। পুরটা দিয়ে এটা একটু বেশ হ্যাঁ ব্যাস ব্যাস হ্যাঁ ব্যাস ব্যালেন্স করার জন্য। দিয়ে 1-2 মিনিট ফোটার পরে আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে একটু অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখলে আমাদের টমেটো মাছ রেডি। তাহলে আমি বন্ধ করে দিই, বন্ধ করে একটু ঢাকা দিয়ে চাপা চালিয়ে দিয়ে দেবে। ব্যাস রেডি হয়ে গেছে কাশিম বাজার রাজবাড়ির টমেটো ভেটকি। আমরা এখন লিখে নেব রেসিপি। টমেটো ভেটকি তৈরির জন্য প্রথমেই ভেটকি মাছের পিসগুলিকে সামান্য নুন ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে জলে ধুয়ে আঁশটে গন্ধ কাটিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো ও সামান্য নুন মাখিয়ে গরম সাদা তেলে হালকা করে ভেজে তুলে রাখবো। অন্যদিকে সেদ্ধ করে বানিয়ে রাখা টমেটো পিউরির সাথে একে একে আদার রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য লেবুর রস ভালো করে মিশিয়ে রাখবো। এরপর সাদা তেলের সাথে সামান্য ঘি গরম করে নিয়ে তাতে ফোড়ন দেব তেজপাতা, গোটা গরম মশলা ও হিং এবং তার সাথে যোগ করব কিশমিশ। এবার কিশমিশ কিছু সময় হালকা করে ভেজে নিয়ে রান্নায় যোগ করব টমেটো পিউরির মিশ্রণটি এবং ঢাকা অবস্থায় মিনিট 3 রেখে গ্রেভি ফুটে উঠলে ঢাকা সরিয়ে ভেজে রাখা ভেটকি মাছ, স্বাদ মতো নুন ও গুড় যোগ করে নিয়ে আবারও কিছু সময় ঝোলে ফোটালেই তৈরি কাশিম বাজার রাজবাড়ির বিখ্যাত টমেটো ভেটকি। লেখা হয়ে গেছে টমেটো ভেটকির রেসিপি। কি লিখেছেন তো? রাজবাড়ির রেসিপি বলে কথা, ভালো করে মন দিয়ে লিখতে হবে। তবে একটা জিনিস বুঝতে পেরেছি, এটা কিন্তু রান্না করা খুব সহজ, তাই না? এখন নিয়ে নেবে একটা ছোট্ট বিরতি। ওদিকে অপেক্ষা করছে আরো একটি রাজবাড়ি রান্না। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। রাজবাড়ির রান্নায় শিখে নেব গলদা চিংড়ির কালিয়া। যিনি শেখাবেন তিনি রাজবাড়ি থেকে এসেছেন, আন্দুল রাজবাড়ি থেকে। আমাদের সঙ্গে রয়েছেন রচনা মিত্র। নমস্কার রচনা। নমস্কার দিদি। ছোটবেলা থেকে রাজবাড়িতে বড় হওয়া, একদম। এই সব গল্পগুলো তো শুনবোই, তুমি তার আগে শুধু বলে দাও কি কি লাগছে বানাতে। হ্যাঁ, আমাদের আজকে লাগছে গলদা চিংড়ি, এখানে লাগছে গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ বাটা আর ভেজে রাখা আলু। প্রথমে কি করবে? ম্যারিনেট করবে চিংড়ি? হ্যাঁ, আগে চিংড়ি মাছটাকে একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করব। আমি নুনটা দিচ্ছি, হলুদটা রয়েছে আমার এই সানরাইজের মশলার বাক্সে, তুমি নিতে পারো। আচ্ছা, সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর আমি দিয়ে দিলাম নুন। এটাকে আমরা ভালো করে একটুখানি মিক্স করব। আমাদের গলদা চিংড়ি ঘরেতে রেগুলার পুকুর থেকে আসতো, আর আমাদের তো বাজার আছে, তো সেই বাজার থেকে আমাদের প্রায় রেগুলারই ইলিশ, চিংড়ি, পাবদা, পমফ্রেট সবই আসতে আর পারে। রান্না কারা করতেন? আমাদের রাঁধুনি ছিল, হ্যাঁ। রাঁধুনিরা করতে এবার খুব মাঝে সাঝে ঠাকুমা, আমার মা, এরা সব মাঝে মাঝে অকেশনালি রান্না বান্না করে। আমাদের কাছে আছে ডক্টর চয়েসের মাস্টার্ড অয়েল। ডক্টর চয়েসের মাস্টার্ড অয়েল মানে যেমন কাঠি স্বাদ তেমন কাঠি ঝাঁঝ, এমন ঝাঁঝ যে চোখ বুজে যায়। আহা! তাহলে রান্না শেখা কার কাছে তোমার? রান্না শেখা আমার মায়ের কাছেই। ছোটবেলায় যখন ঠাকুমা রান্না করতো তখন প্রায় পাশে দাঁড়িয়ে থাকতাম। এই যে আজকে রেসিপিটা করছি, এটা আমাদের প্রায় সপ্তাহে 2-3 বার তো হতোই। বাহ। এটা আমার ঠাকুরদার খুব প্রিয় রেসিপি ছিল। আচ্ছা। শুনেছি তার বাবারও এটা খুব প্রিয় ছিল, যথারীতি রীতি অনুযায়ী আমার বাবারও এটা খুব প্রিয় ছিল। তোমরা নিশ্চয়ই সবাই লম্বা লাইন দিয়ে বসে খেতে, নাকি তোমাদের বড় টেবিল? আমাদের বড় গোল টেবিল ছিল, টেবিলটাতে মোটামুটি 10 জন তো বসে খাওয়া যায়, এত ওরে বড় বাবা, আমাদের এত বড় টেবিল। টেবিল। হ্যাঁ, ওই টেবিল এখনো আমাদের আছে। আমরা এখনো লাঞ্চ আর ডিনারটা একসাথে ওই টেবিলে বসেই খাই। বাহ, জয়েন্ট ফ্যামিলির এটাই একটা এটা একটা মজা। এটা একটুখানি সরিয়ে দিলে, এটা একটা দিলে সরিয়ে দিই। একটুখানি ভাজা হয়ে গেলে এটাকে হ্যাঁ। তুলে নেবো। খোসার সময় চিংড়ি মাছটাকে রাখা, কারণ তাহলে মাছটা অনেক নরম হ্যাঁ, থাকে। নরম থাকবে। এটাই তুলে নেবো।
গ্যাসটা একটুখানি আস্তে করে দেয়। এবারে 2-3টে এলাচ, 2-3টে দারচিনি একটু ছেঁচে নেবো ওটাকে, তার সাথে একটুখানি তেজপাতা। তোমাদের বাড়িতে আমি শুনেছি অনেক রাজবাড়িতে অনেক রকমের পুজো বা উৎসব হ্যাঁ, হয়। অনেক মানে তোমাদের সে হয়? অনেক পুজো। আমাদের এবছর তো 255 বছরের দুর্গা পুজো। ওরে বাবা, সেগুলো সামলায় কি এখন? এখন আমাদের স্টেট থেকে সবকিছু সামলানো হয়। হ্যাঁ, এটাকে একটু ছেঁচে নিই। হ্যাঁ, মোটামুটি এটা হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দাও তাহলে তেলে। তেজপাতা একটু লাগবে, দুটো দুটো তেজপাতা পড়ে গেল। তেজপাতা দিলাম, আর এখানে গোটা গরম মশলাটা একটু ছেঁচে দিয়ে দিচ্ছি। এখানেতে আমরা একটুখানি পেঁয়াজ বাটা দেবো, খানিকক্ষণ কষিয়ে নিয়ে রসুন বাটা দেবো। এবার একটুখানি এতে রসুন বাটাটা দিয়ে দেবো। পড়ে গেল রসুন বাটা, ওই ছোট চামচের 1 চামচ হ্যাঁ, মতো। বেশি দেবো না। একটু এই পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলেই তারপর আদা বাটা। হ্যাঁ, তারপর আদা বাটা। দুর্গাপুজো ছাড়াও অন্নপূর্ণা পুজো হ্যাঁ, হয়। অন্নপূর্ণা পুজো হয়। অন্নপূর্ণা পুজোর অষ্টমীর দিনকে আমাদের বাড়িতে প্রায় 2 থেকে 3 হাজার লোক আমরা ভোগ খাওয়াই ওই ওরে দিনকে। বাবা, আমরা নিজেদের হাতেই ভোগ দিই। বাহ, মন্দিরেতেই আমাদের ভোগ রান্না হয়। ওদের মন্দির আছে নাকি? হ্যাঁ, আমাদের অন্নপূর্ণা মন্দির আছে, আর ওইদিকে আমাদের দুর্গা মন্দির আছে। হ্যাঁ, এবারে আদা বাটাটা দিয়ে দিই। এই ভোগে কত রকমের পদ হয় তোমাদের? প্রায় 5-6 রকমের ভোগ আমরা দিই, কিন্তু আসল মা অন্নপূর্ণাকে প্রায় 15-16 রকমের ভোগ দেওয়া হয়। আর আমরা যাদেরকে সবাইকে খেতে দিই তাদের প্রায় 5-6 রকমের তো পাই। একটু জল দেবো? হ্যাঁ, একটুখানি জল দিতে হবে। এটা একটুখানি কষিয়ে নিতে কষা হবে, হবে, তাই তো? হ্যাঁ। এবার একটু টমেটো কুচিটা দিয়ে দেবো। এটা একটু চাপা দিয়ে দেবো। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্স জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। দেখুন, হ্যাঁ, এবার একটু এখানে তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর একটু জল দিয়ে দেবো। তাহলে জলের হলুদ আর লঙ্কা গুঁড়োটা গুলে দিই। হ্যাঁ, 2 রকম, একটু কাশ্মীরি লঙ্কা হবে, হ্যাঁ, শুকনো লঙ্কা গুঁড়ো হবে। এই নাও, আমার এই সানরাইজের মশলার বাক্সে আছে। হলুদ গুঁড়ো পড়ে গেল সানরাইজের মশলার বাক্স থেকে, খাঁটি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। জলটা একটুখানি কষে গেলে মাছগুলোতে দিয়ে দেবো। এবার ঢেকে দিই তাহলে। হ্যাঁ, এটা একটু জলটা একটু মরে গেলে তারপর একটুখানি মাছটা আর আলুটা দিয়ে দেবো। ফুটে উঠেছে, হ্যাঁ, দেখে নিন, ঝোলটা ফুটছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে এসছে, এবার ওপর থেকে হ্যাঁ। একটুখানি সামান্য ঘি আর একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলা ওখানে সানরাইজের শাহি গরম মশলা রয়েছে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। দিয়ে দিলাম ঘি। এবার একটুখানি 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, তারপরেই নামে রান্না শেষ, রান্না শেষ। তাই তো? হ্যাঁ, ব্যাস, আর 1 মিনিট চাপা দিয়ে রাখলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। এবার আমরা লিখে নেব রেসিপি। লিখে নিই।
গলদা চিংড়ি কালিয়া তৈরির জন্য প্রথমে গলদা চিংড়িগুলিকে হলুদ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে মাখিয়ে নিয়ে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলেই ফোড়ন দেব তেজপাতা ও থেতো করা গরম মশলা এবং তার সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এবার পেঁয়াজ রসুন কিছু সময় কষিয়ে কাঁচা গন্ধ কেটে গেলে একে একে আদা বাটা, সামান্য জল ও টমেটো কুচি রান্নায় যোগ করে ঢাকা অবস্থায় রেখে মশলা ভালো মতো কষে গেলে ঢাকা সরিয়ে দিয়ে দেব সামান্য জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়োর মিশ্রণ। এরপর আবারও কিছু সময় ঢেকে রান্নায় তেল ছাড়া শুরু করলে ঢাকা সরিয়ে একে একে ভাজা গলদা চিংড়ি, ভেজে রাখা আলু, শাহি গরম মশলা ও ঘি ছড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় ঢেকে রাখলেই তৈরি আন্দুল রাজবাড়ির গলদা চিংড়ি কালিয়া। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। তোমার থ্যাংক ইউ। সানরাইজের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পারটি দুজনের জন্য। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। দুটো রাজবাড়ির রান্না যেমন আমি এবং আপনারা আজকে শিখে নিলেন, কাল কিন্তু আরো দুটো রাজবাড়ির রান্না আমরা শিখবো। কাল দেখা হবে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। এরপর দেখুন দিদি নাম্বার 1। সুন্দর।